আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল রিহানকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি স্কুলে। তো ওই যে ওখানে দেখলাম চিঠির বাক্স। আগে তো রাস্তাঘাটে দেখা যেত, তো এখন সচরাচর দেখাও যায় না, আর কারো তেমন একটা দরকারও পড়ে না এই ফোনের যুগে, তাই না বলেন? তো আমার খুব ভালো লাগলো এই লাল চিঠির বাক্স। চিঠির আগের দিনের কথা মনে পড়ে গেলো, যখন মানুষ ফোন ইউজ করতো না, তো চিঠিতেই আদান প্রদান হতো তাদের মনের কথাবার্তা। তো এই যে যাচ্ছি, অটো তো উঠাই দিচ্ছে, একটা ভোগান্তি, রিক্সাওয়ালারা প্রচুর ভাড়া চাচ্ছে, মানে সুযোগের অপব্যবহার করতেছে তারা। তো এটারও মনিটরিং নাই, রাস্তাঘাটে কী অবস্থা, তার মধ্যে জ্যাম, অ্যাভেলেবল রিক্সা না। আর এখানে দেখতেছি যে ড্রেনের ময়লা তুলতেছে, তো কেমন ড্রেন পরিষ্কার করতেছে, মানুষজনই ময়লা ফেলাইছে সেগুলোই পরিষ্কার করতেছে, ওটাই দেখতেছি। আর ওখানে সিটি কর্পোরেশনের মহিলারা, ওই যে মহিলাটা সব ময়লাটা রাস্তার মধ্যে ফেলতেছে। বুঝলাম না এটা কি সিস্টেম, কীভাবে যে কি ম্যানেজমেন্ট, রাস্তার মধ্যে ময়লা, মানুষের ভোগান্তির শেষ নাই। রায়ান খেলতেছে, ঘুম থেকে উঠছে সে আজকে তাড়াতাড়ি, এখন ব্রেকফাস্ট করবে কলা পাউরুটি দিয়ে। রিহান কি খাবার সোনামণি? ঘন দুধের রুটি খাবা? দেখেন স্কুল থেকে আসেই গেমস খেলা শুরু, পরীক্ষা দিয়ে আসছে। পরীক্ষা কেমন হয়েছে তোমার? অনেক ভালো। টিভি চলতেছে টিভির মতো। কি মিথ্যা কথা বলছো? তো বলছে ভালোই হয়েছে পরীক্ষা। তোমার কাছে কেন মনে হচ্ছে ও হুট করে বলছে ভাইয়া তুমি ফেল করবা? ফেল করছো না কি বলছিল রে? ফেল করে নাই আন্দাজি, পরীক্ষায় দিল কেবল, ফেল করছো এবার কখন? পরীক্ষার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে ওখানে গাছের ওখানে একটা দোয়েল পাখি, ভালো মতো দেখা যাচ্ছে না। দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি। আর এই যে দেখেন দোয়েল পাখিটা, এই তো খালি আড়ালে চলে যাচ্ছে, ও দেখাই দিতে চাচ্ছে না। দোয়েল পাখিটা উড়ে উড়ে যাচ্ছে। আর এই যে এমন জোরে বাতাস শুরু হলো, মনে হলো ঝড় বৃষ্টি হয়ে একদম শেষ হয়ে যাবে। খুবই ঝিরিঝিরি করে একটু বৃষ্টি হলো, হয়ে থেমে গেছে। কেমন সব কিছু ভিজেই নাই বলতে গেলে, ছাদ টাত কিচ্ছু ভিজে নাই। দেখেন শুকনা খটখটা করতেছে চারপাশ। এখন দুপুর টাইম, বাচ্চাদের গোসল করাবো, বাচ্চারা খেলায় অস্থির ব্যস্ত, কেউ গোসলে দিতে চাচ্ছে না। কি দেখো তোমরা? কি কি সব দেখে বাচ্চারা? এই বাচ্চারা গোসল করবে না? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। রাতের বিছানাটা ঝাইরে ঝুড়ে থুয়ে গেছে, দেখেন কি করতেছে। এই যে খাসি মোরগ তোমার। মুরগিওয়ালা মুরগি নিয়ে যায় ডাকে, আর রায়ান খুব মজা পায়। রায়ান সারাক্ষণ নাচতেই থাকে। দেখেন গান থাকুক আর না থাকুক, তার স্টেপ দিতেই হবে না? গান গাও একটু। গল্প করতে পারো? কি গল্প করতে পারো? আমাদের বিল্ডিং এ মোটামুটি সব বাসাতেই গাছ আছে, দেখছেন? দেখা যাচ্ছে কিনা অনেকেই গাছ লাগাইছে। হ্যাঁ দেখেন ফুলও ফুটে, আবার হ্যাঁ ফুলও ফুটছে, অনেক লাল ফুল দেখো। হ্যাঁ এই যে দেখেন, মানুষজন এখন আসলে অনেক সচেতন হচ্ছে। এই যে গাছ, এখানে তো মোটামুটি গাছ আছে, আরো গাছ ছিল। আর এই সেই ডাবের গাছ যেখানে টিয়াদের বাসা, এই টিয়ার বাসা এখানে দেখেন। আর ওই যে পাশে আমার বারান্দা, ভালোই না চারপাশটা মোটামুটি গাছপালা। আর দেখবেন আমাদের বাচ্চার নিতে আলো বাচ্চা আছে, হ্যাঁ কত বাচ্চা অনেক নিতে দেখ। রায়ান বাতাস খাইতে আসছে বারান্দার মধ্যে, তাই না রায়ান? একটু আরাম করতে আসছে। কই রায়ান দেখি, কই রায়ান দেখি। না না দাঁড়ানো যাবে না। টিয়া একটা পাখির বাচ্চা, টিয়া পাখির বাচ্চা, মানে আজব, মানে ওর শুনতে শুনতে ওদের শটটা আমার চেনা হয়ে গেছে। দেখেন কেমনে উঠতেছে, ওটা কিন্তু টিয়া পাখি, এটা একটা বাচ্চা টিয়া। আমাদের এই যেখানে যে দুটো টিয়া থাকে ওই টিয়া না, না না ওইটাই তো,
অনেক দূরে দেখে বাচ্চা মনে হচ্ছিল আসলে। এখন যদি বৃষ্টি হতো তাহলে একটু ছাদে গিয়ে ভেজা যেত। কত দিন ভিজি না বলেন? হ্যাঁ জানেন কতদিন ভিজি না? হ্যাঁ আমরা অনেক দিন ভিজি না। এই যে মা পকাইতেছে। হ্যাঁ ওরা পরাগায়ন করে বাবা, ওখানে ধরো না। তো এই যে বৃষ্টি হলে একটু ভিজতে চাইছিলাম, তো সঠিক সময় বৃষ্টি হয় না, এটাই একটা ঝামেলা। আর বৃষ্টি হয় দেখা যায় ঝুম বৃষ্টি হয় রাতের বেলা। পাখি দেখতেছি সেই পাখি, অনেক পাখি, মানে প্রাকৃতিক একটা পরিবেশ, সেরকম বাতাস, গাছগুলো নড়তেছে হালকা হালকা করে, দেখেন খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা। কিন্তু মনটা খারাপ লাগতেছে, রিহানা বাবা নাই, এত রোমান্টিক একটা পরিবেশ। কি করতেছ? গোসল করবা না? আজকে কি নিয়ে গেছো? আজকে বল নিয়ে খেলতেছে। এক একদিন এক এক জিনিস নিয়ে যায়, তারপরে সে কিছুক্ষণ খেলবে, খেলা শেষ হলে তারপরে সে গোসল করবে। আজকে শ্যাম্পু করতে হবে না? আজকে তো তোমার শ্যাম্পু ডে। জানেন আজকে ভাই আমার আমরা দুটো মিলে গোসল করছি। ভাইয়া আমার শ্যাম্পু করাই দিয়েছে আর আমি গোসল করতে। আর নাই আমার নাকি অবস্থাগুলো আর খারাপ হইতেছিল। আমার নাকে পুরো পানি যাইতেছিল। নাকে পানি যাইতেছিল? অনেকগুলো পানি যাইতেছিল। মাটির মতো গোসলই করাতে পারে না। ও তো ফার্স্ট টাইম তোমাকে করাইছে গোসল, শ্যাম্পু ট্যাম্পু করে রিহান রায়ানকে গোসল করে দিছে। রায়ান আমি তো জানতাম না যে তোমার নাকে পানি গেলে সমস্যা। আর আরেকজন দেখেন আমার তো নাকে পুরো ভিজা চুপচুপা, জানো সব সময় আমার নাকের মধ্যে পানি যায়, তবে আমার কিছুই হয় না। পুরো ভিজা চুপচুপা। রিহান তাড়াতাড়ি করে শরীর মুছো যাও। দুই ভাই গোসল টোসল করে বের হইলো মাত্র। দেখেন ভাইয়ের ভালোবাসা, খুব মজা করলা তাই না? ভাইয়াকে গোসল করে দিছো তুমি? ও বলকে দেখেন আমার জুতা অবস্থা পুরো ফেনা ফেনা। ফেনা ফেনা না, পানি পানি। দেখো এগুলা কি? পানি ফেনা, ফেন সাদা সাদা কেন? ওটা কি চুইংগাম লাগাইছিলা মনে হয় তুমি? না চুইংগাম লাগাই নাই, ওগুলা সাবান। হ্যাঁ সাবান না দেখি। না আমি তো সাবান দিছিলাম। আরে সাবান না, ওগুলো চুইংগাম লাগাইছিলা। হ্যাঁ গাই চুইংগাম। দেখছেন ওর কি করে বাচ্চা, আর ওগুলো বলে সাবান। আজকে দুপুরে মেনুতে আছে এই যে বড় বড় কালু দিয়ে মুরগির তরকারি, মুরগি ভুনা, এই যে পাতলা ডাল, কালকে একটু ভাজি আছে, যেহেতু আব্বুরা নাই তো অনেক বেশি কিছু রান্না করা হয় নাই, আমরা এগুলো একটু খাবো। আর বেগুন ভর্তা আছে মনে হয় একটু। এই তো আমরা মানুষ কম, বাচ্চারা তো খায় না, এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। রায়ান আজকে নিজের হাতে ভাত খাচ্ছে। রায়ানকে আজকে ভাইয়া গোসল করা দিছে, এখন নিজের হাতে ভাত খাচ্ছে রায়ান। কি সুন্দর। ভাইয়া তো খাই, রায়ানও খাই। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, এত ভালো বাচ্চা আমার, তাই না রায়ান? হ্যাঁ মা, আমি এবার আলু দিয়ে ভাত খাবো আর এবার মুন্নু দিয়ে ভাত খাবো। হ্যাঁ রায়ান মাংস, যে কোনো মাংস কেউ মুন্নু বলে, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দেখলে বলে মুন্নু। ছোটবেলা থেকে এভাবে করে ডাকে, এখনো ওটা চেঞ্জ হয় নাই। রায়ান আর রিহানের খাওয়া তো প্রায় শেষই, তাই না রিহান? এই তো রিহান ভাত খাইতেছে, দেখেন সোনা বাচ্চা দুটাই কি সুন্দর করে নিজের হাতে ভাত খাই, একটু ডিস্টার্ব করে না, এত ভালো মাশাআল্লাহ। আম্মুর বান্ধবী আসছে, আন্টি, তো এই যে দেখেন শাক নিয়ে আসছে, ওনাদের ছাদ বাগানের শাক, মিষ্টি কুমড়ার শাক। এই শাকটা কিন্তু অনেক মজা হয়। আর এটা কি শাক? ওটা এটা মিষ্টি কুমড়ারই নাকি লাউ বুঝি না, আমি আসলে এত চিনি না। লাউ মনে হইতেছে, এটা মনে হয় লাউ না মিষ্টি কুমড়াই বুঝতেছি না, একই শাক কিনা আলাদা আলাদা পলিথিনের মধ্যে দেখতেছি, দুই রকমের শাক। তো এর আগে উনি মিষ্টি আলুর শাকও নিয়ে আসছিল, অনেক মজার। আসলে ছাদ বাগানে ওনারা আরো অনেক কিছু গাছ আছে, তো ওই যে শাকটা খাওয়া হয় ভালোই, আন্টি নিয়ে আসে সব সময়। আম্মুর পেঁয়াজু ভাত ছিল, সন্ধ্যার আগে সন্ধ্যা নাস্তা করে ফেললাম, পেঁয়াজু খাইলাম, একটু তরমুজ খাইলাম, সন্ধ্যার আগে নাস্তা টাস্তা হয়ে গেল। আন্টির সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। এখন ওনারা তো আসলে অনেক পরেশগাঁয়ের মানুষ, ওনারা ভিডিওর মধ্যে আসবে না, তো যার জন্য ওনাদের দেখাতে পারলাম না আপনাদের। তো ওনাদের জন্য দোয়া করবেন, আন্টির জন্য অবশ্যই দোয়া করবেন। আন্টি আমাদের কত কিছু নিয়ে এসে খাওয়াই, এত মায়া আমাদের জন্য সব সময়। গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে একটু রং চা বানালাম, আন্টির ঠান্ডা লাগছে তো ভাবলাম একটু রং চা করে দিয়ে মশলা দিয়ে, কালারটা ভালো আসছে বলেন। এখন বাজে 11:15 রাত।
তো আজকে একটা এক্সস্টেড দিন গেল সব কিছু মিলায়ে। যাই হোক, এর মধ্যেই ফাঁকে ফাঁকে কাজ টাজ করলাম, বাচ্চা কাচ্চা নিয়ে পরীক্ষা, পড়াশোনা সব কিছু। যে রায়ান শুয়ে পড়ছে, ওর ঘুম আসছে, আমি তৈরি করে হাতের কাজগুলো গোছাচ্ছি, সব কিছু মিলায়ে দিনটা আসলে অনেক সময় যায় না যে খুব এক্সস্টেড, সব কিছু মিলায়ে অগোছালো, এলোমেলো। প্ল্যান করার পরে দেখা যাচ্ছে প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে না। তো সব কিছু এরকমই গেল দিনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন। যাই হোক, আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। রায়ান ঘুমায় গেছে। তো আমি অনেক এক্সস্টেড, আমি বললাম। আসলে বাচ্চা কাচ্চা, 2টা বাচ্চা, ওর বাবাও নাই, বাচ্চারাও একটু ডিস্টার্ব, সব কিছু মিলায়ে। বাচ্চারা বারবার জিজ্ঞেস করে, বাবাকে খুব মিস করতেছে, বলতেছে বাবা কোথায়। তো একটা ওদের কাছে কেমন যেন আনইজি লাগছে, সবারই হয়তো কেমন লাগতেছে যে বাবা নাই। ওদের অভ্যস্ত না তো সবসময় বাবার সঙ্গে থাকে, খারাপ লাগতেছে। তো সব কিছু মিলায় ওদের আচার আচরণের একটা পরিবর্তন, খুবই লাফালাফি কিংবা ওদের সব কিছু মিলায় আজকে দিনটা আমার খুবই এক্সস্টেড গেল। তো হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে এখন আমি রেস্ট নিব, বিছানা টিছানা সব করে ফেলছি, ঘুমিয়ে যাব। না, তা না, তা কেন না সেটা বলছি। এই যে এখন ঘুমানোর টাইম আসলে সব 12টা 10 বাজে, বাট সারাদিনের যে টায়ার্ডনেস সব কিছু মিলাই আমি যদি এখন ঘুমায় পড়ি, হয়তো সকালটা আমার ফ্রেশ কাটবে না। হ্যাঁ, ঘুমাইলাম, বাট কিন্তু দেখা যাচ্ছে যে শরীরটা রেস্ট হচ্ছে, বাট মনটা তো রেস্ট হচ্ছে না, তাই না? মনেরও তো একটা খোরাকের দরকার আছে, মনেরও তো চাহিদা আছে। তো কিছু সময় নিজের মতো করে কাটাবো, 5টা মিনিট 10টা মিনিট কাটাবো নিজের মতো করে। যে বই নিয়ে আসছি, বই পড়তেছি, যেটা পড়তেছিলাম বইটা একটু পড়বো। বই পড়লে মনটা রিল্যাক্স হয়, ভালো লাগবে, হয়তো সব কিছু দুশ্চিন্তা দূর হয়ে যাবে। কিংবা যে এতক্ষণে মন খারাপ ছিল, বিরক্তি ছিল, সব কিছু মিলায়ে মাথার মধ্যে মনে হচ্ছে সব কিছু জট পাকায় গেছে, এরকম লাগতেছিল, সব কিছু মিলায়ে অসহায় লাগতেছিল। তো একটু রিল্যাক্স হওয়ার জন্য 5 মিনিট 10 মিনিট মি টাইম কাটাবো, চিপসটা খাবো, একটু নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করব, যাতে মনটা রিল্যাক্স হয়। তারপর আমি ঘুমায় যাব। তো এভাবে করলে হয় কি, যে মনটা যখন রিল্যাক্স হচ্ছে, শরীর কিন্তু রিল্যাক্স হয়ে যাচ্ছে। আমার কিন্তু অনেক টায়ার্ডনেস ছিল, একটু যদি এরকম করে নিজেকে টাইম দেওয়া যায়, তো দেখা যাবে যে পরে সকাল ঘুমটাও ভালো হবে, সকালটাও ফ্রেশভাবে শুরু হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারাও ট্রাই করবেন, বিশেষ করে যারা মানে আমার মতো যারা মা, বাচ্চা আছে ছোট, সারাক্ষণ মানে বাচ্চাদের অ্যাক্টিভিটি তো থাকবে, চঞ্চল হবে ওরা, ওটাই তো স্বাভাবিক, ওটাই তো ওদের নেচার। তো সব কিছু মিলাই ওরা ওদের সব কিছু সামাল দিয়ে, ঘরের সব কিছু সামাল দিয়ে, একটা সংসার সামাল দিয়ে, গৃহিণী, শুধু গৃহিণী না, যারা ওয়ার্কিং মাদার, সবাই মিলে, মা যারা, সোজা কথা, সব কিছু মিলে যাদের ম্যানেজ করতে হয় সব কিছু। তো একটু মি টাইম কাটাবেন, 5 মিনিট 10 মিনিট, দেখবেন যে কতটা রিল্যাক্স লাগে এবং কতটা ফ্রেশ লাগে আপনাদের পরবর্তী কাজগুলো করার জন্য।